কেন হঠাৎ ট্রাম্প জেলেনস্কিকে অকৃতজ্ঞ বললেন? এই প্রশ্নটি শুধু কূটনীতিকদের নয়, পুরো বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের কৌতূহল বাড়িয়ে তুলেছে। আসলে কি ছিল সেই ২৮ দফার শান্তি চুক্তি? ইউক্রেন কি সত্যিই নিজের ভূখণ্ড ছেড়ে দেওয়ার মতো অবস্থায় পৌঁছে গেছে? আর জেলেনস্কি তিনি কি বন্ধুকে বেছে নেবেন নাকি দেশের সম্মান? এই দ্বিধার মধ্যেই আটকে গেছেন। ভাবুন, বছরের পর বছর ধরে চলতে থাকা একটা যুদ্ধ, যার ধুলো ধোয়া এখনো থামেনি, তার কেন্দ্রবিন্দু থেকে হঠাৎই উঠে এলো নতুন এক রাজনৈতিক ঝড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে সরাসরি নাম উল্লেখ না করেও জেলেনস্কিকে অকৃতজ্ঞ আখ্যা দিলেন। আর তার অভিযোগ, ইউক্রেনের নেতৃত্ব নাকি যুদ্ধ থামানোর জন্য তার ব্যাপক প্রচেষ্টার প্রতি ন্যূনতম কৃতজ্ঞতা দেখায়নি। উল্টো তিনি দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এমন এক যুদ্ধ যা কখনো শুরুই হওয়া উচিত ছিল না, একটি অপ্রয়োজনীয় যুদ্ধ যা অযথা লাখো মানুষের জীবন কেড়ে নিয়েছে। এরপরই আসে নাটকীয় মোড়। ট্রাম্প হাজির করেন ২৮ দফার শান্তি চুক্তির খসড়া, এমন একটি প্রস্তাব যেটা শুনলে মনে হয় একটা সার্বভৌম রাষ্ট্রকে যেন তার অস্তিত্বের বড় অংশের বিনিময়ে শান্তি কিনতে বলা হচ্ছে। খসড়াটিতে বলা হয়, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে শুধু দখল হয়ে যাওয়া অঞ্চল নয়, বরং এখনও তাদের নিয়ন্ত্রণে থাকা নিজস্ব ভূখণ্ডও ছেড়ে দিতে হবে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটি উঠে আসে, একটি স্বাধীন দেশ কি তার ইতিহাস, সংস্কৃতি আর ন্যায্য মালিকানা এভাবে ছেড়ে দিতে পারে? বিতর্ক এখানেই থেমে যায় না। চুক্তির আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হল, যুদ্ধ চলাকালে সংঘটিত যুদ্ধ অপরাধের কোনো বিচার হবে না। সব অপরাধী পাবে সাধারণ ক্ষমা, যেন বছরের পর বছর ধরে চলা রক্তপাত আর নৃশংসতার ওপর একরকম কালো পর্দা ফেলে দিয়ে গল্প শেষ করে দেওয়া হবে। এবং এই প্রস্তাব মানার জন্য ইউক্রেনকে সময়ও বেঁধে দেওয়া হয় ২৭ নভেম্বর পর্যন্ত। এই অস্বস্তিকর পরিপ্রেক্ষিতেই সম্প্রতি ভিডিও বার্তায় উপস্থিত হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার চোখে কণ্ঠে ক্লান্তির ছাপ থাকলেও কথায় ছিল স্থিরতা। তিনি বলেন, ইউক্রেন এখন ইতিহাসের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি, এমন এক অবস্থায় যেখানে তাদের বেছে নিতে হতে পারে দেশের সম্মান রক্ষা করবে নাকি হারাবে বহু বছরের মিত্র এক দেশ। আর সেই মিত্র যে যুক্তরাষ্ট্র, এ নিয়ে কোনো সন্দেহই নেই। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। প্রশ্ন এখন, ইউক্রেন কোন দিক বেছে নেবে? সম্মান, যেটা হারালে দেশ হিসেবে দাঁড়িয়ে থাকার মূল ভিত্তিটাই ভেঙে পড়ে, নাকি সম্পর্ক, বিশেষ করে এমন সম্পর্ক যেটা সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে ইউক্রেনকে দীর্ঘদিন ভরসা দিয়ে এসেছে? ট্রাম্পের এই শর্ত, এটি কি সত্যিই শান্তির পথ নাকি আরও গভীর রাজনৈতিক উত্তেজনার সূচনা? এই প্রশ্নটাও এখন আলোচনার কেন্দ্রে। সব প্রশ্ন যেন ঝুলে আছে সময়ের ওপর, আর আগামী কয়েকদিন হয়তো বদলে দিতে পারে যুদ্ধের গতিপথ, কূটনীতির রং, এমনকি বিশ্ব রাজনীতির সূক্ষ্ম ভারসাম্য। তাহলে সত্যিই কি জেলেনস্কি অকৃতজ্ঞ, নাকি যুদ্ধের ধোঁয়ার ভেতর দিয়ে রাজনীতি নিজের মতো করে নতুন গল্প লিখছে? এই উত্তর এখনো অন্ধকারেই রয়ে গেছে। আফ্রিদা ইফরা, নিউজ 24।